আমি একটা জিনিস মেনশন করি যে দেখুন, অনেকেই একটা কথা বলে যে তারা জবে ঢুকে যাবে কিনা এই প্রশ্নটা, মানে জবে ঢোকার পরে প্রিপারেশন নিতে পারবে কিনা, তা অনেকের চাকরি হয় প্রাইভেট ব্যাংক বা ছোটোখাটো যাদের পছন্দের কোনো পোস্টে হয়তো হয় না, এমন পোস্টে জয়েন করবে কি না, করলে প্রিপারেশন নষ্ট হয়ে যাবে। আমি একটা কথা বলি সবসময় যে দেখেন, আপনার প্রিপারেশনটা এমন মজবুত করে আপনি তারপরে জবে ঢুকবেন, আপনার জব মানে টার্গেট জব দরকার নাই, বাট আপনার প্রিপারেশনটা এমন লেভেলে নিয়ে যে রাখতে হবে যে আপনি জবে ঢুকলে যদি নাও পড়তে পারেন, মানে এটা বলা ভুল, মানে না পড়লে পড়ার প্রিপারেশন কমে যায়, তবুও বলি যদি নাও পড়তে পারেন তাও জন্য আপনার মিনিমাম 1 বছর আপনি ওই প্রিপারেশন দিয়ে ভাঙায় চড়াই খাইতে পারেন। আদারওয়াইজ আপনি ওই এখন যে কম্পিটিশন এই ফিল্ডে আপনি টিকে থাকতে পারবেন না। অর্থাৎ আপনার কোনো চাকরি পাওয়ার দরকার নেই, কিন্তু আপনি নিজেকে একটা মানে একদম একটা জায়গায় নিজে দাঁড় করান, তারপরে মাঠ ছাড়েন। মাঠ ছাড়া মানে ধরে নিতে হবে যে ওই মাঠে আপনি আর কাম ব্যাক করতে পারবেন না, এটা এখন আর সে শুরু না। এখন আসলে যারা এই মার্কেটে ঢোকে তারা কিন্তু আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে প্রিপারেশন নিয়ে শুরু করে, এবং হিউজ একটা জট লেগে গেছে। পাশাপাশি যেহেতু বয়স 32 ইয়ার্স পর্যন্ত করা হয়েছে, মানে মার্কেটে এখন মানে পুরা জব মার্কেটে এখন হিউজ একটা কম্পিটিশন, তার সিনিয়র জুনিয়র বা যারা এখন মানে এক্সিস্ট করে, মানে সবাই মিলে কিন্তু একটা হিউজ প্রিপারেশন। সেক্ষেত্রে আপনি এই মার্কেটে, আগে তো আমরা ভাবতাম যে 1-2 মার্কের জন্য পিএলডি থেকে ছটকে যায়, এখন তো ভাবতে হয় যে 0.25 বা 0.5-এর জন্য আপনি পিএলডি থেকে হিউজ পরিমাণ একটা ক্যান্ডিডেট ছটকে যাবে। সো মানে এগুলো আসলে ছোটো ছোটো র্যান্ডমলি কিছু টিপস বলতে পারেন,